ড্রাগন, পেয়ারা, আমড়া, লেবু। তো এবার আমরা আমাদের ছাদ বাগানের একদম কর্নারে চলে যাচ্ছি। দেখেন একদম টাটকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন ওয়েব। আমরা আজকে শুক্রবার বিকালে চলে আসলাম। আমরা ছাদ বাগান থেকে আজকে কয়েক রকম ফল হারভেস্টিং করব। তো আমরা ছাদে কি কি ফল চাষ করেছি এবং কি কি ফল আমরা হারভেস্ট করব আপনারা দেখতে পারবেন। তো সর্বপ্রথম আমরা ভিয়েতনামি মালটাতে শুরু করছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মালটা। তো মাশাআল্লাহ আমরা মালটাটা হারভেস্ট করে নিলাম। তো আমরা আরও একটি মালটা সংগ্রহ করে নিলাম, ভিয়েতনামি মালটা। এই পাশ থেকে আরেকটি মালটা নিচ্ছি, টোটাল তিনটা। আচ্ছা, আমরা তিনটা মালটা সংগ্রহ করেছি। চলুন আরও অন্য কিছু সংগ্রহ করি। তো এবার আমরা আমাদের ছাদ বাগানের একদম কর্নারে চলে যাচ্ছি আরও একটা অন্যরকম জাতের মালটা সংগ্রহ করতে, এবং এটি অবশ্য অনেক দামি একটা জাত। তো আমরা এখন এই গাছ থেকে মালটা সংগ্রহ করব, এবং এই গাছে আমরা সকালবেলায় দেখছি খুব বড় একটা মালটা দেখতে পাচ্ছি। এই যে এটা আমাদের পয়সা মালটা আর কি, একদম পয়সার মতো একটা ফিল আছে। তো আমরা এই যে এটা পেকে গেছে, এটা তুলে নিচ্ছি। তো মাশাআল্লাহ, তো আপাতত এনাফ। আমরা এই যে আঙ্গুর গাছে কিন্তু অলরেডি ফল চলে আসছে। এই যে গেল বছর তো আঙ্গুর গাছের অনেক ভিডিও দেখিয়েছিলাম, এই দেখেন আঙ্গুর গাছে আবারও ফল চলে আসছে। তবে এবার একটু ফল কম আসবে, কারণ গেলবার হারভেস্টিংয়ের পরে আমি কিন্তু আর গাছের তেমন পরিচর্যা করিনি। আমি চেষ্টা করছিলাম, এই পাশটা আসলে খুব ঘিঞ্জি হয়ে গেছিল, কিছু কিছু গাছ আমরা ওই পাশে আমরা দিয়ে দিছি। এই যে পটল সবেদা চলে আসছে, এই যে পটল সবেদা দেখতে পাচ্ছেন। এই ছাদ বাগানের জন্য আপনারা পটল সবেদা লাগাবেন। মালটা সংগ্রহ করার পরে আমরা আসলাম থাই 7 পেয়ারা সংগ্রহ করতে। তো সকালে একটা পেয়ারা খেয়েছিলাম, আর এই একটা পেয়ারা পরিপক্ক হয়ে গেছে। আসলে অনেক ন্যাচারাল, পুরো জৈব সার, আমি এর গোড়ায় কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। তো থাই 7 পেয়ারা এমনিতেই অনেক সুস্বাদু আর অনেক ধরছে। তো আমরা থাই 7 পেয়ারা একটা সংগ্রহ করে নিলাম। তো আমরা এখনো পর্যন্ত মালটা আর থাই 7 পেয়ারা সংগ্রহ করেছি। তো একটু ভিতরে চলে আসুন। মানে এই যে দেখতে পাচ্ছেন দর্শক, লেবু, এই যে লেবু সংগ্রহ করলাম একটা। আরো অনেক লেবু আছে, আমরা দুইটা লেবু, এটা তো পেকে গেছে, মানে ধরার সাথেই পড়ে গেল। তো চলুন আমরা আবার অন্য কিছু সংগ্রহ করি। তো ভিউয়ার্স, আমাদের ছাদ বাগানে কিন্তু অন্যতম একটা ভালো গাছ আছে, সেটা হচ্ছে 12 মাসি আমড়া গাছ। আমরা এখান থেকে যেটা করব, আমরা টোটালি একটা মানে আমড়ার কি বলে এটাতে, একটা খান্দি সংগ্রহ করে আনবো। এই যে আমরা সব নিচে পড়ে গেছে, তো আমরা এটা এক জায়গায় করে নিই। তো আমরা কিছু আমরা সংগ্রহ করে নিলাম। এবার আমরা হারভেস্টিং করব সব থেকে সুন্দর জিনিসটি, ছাদ বাগানের একদম ন্যাচারাল উপায়ে চাষ করা পাকা ড্রাগন। তো নিচের দিকে এই যে বিসমিল্লাহ, দেখেন একদম টাটকা ড্রাগন সংগ্রহ করলাম একটা, আরও আছে। আমরা বেশ কিছু ড্রাগন যখন সংগ্রহ করবেন এভাবে এরকম ঘোরাবেন, তাহলে সুন্দরভাবে আর কি হারভেস্টিং হয়ে যায়। আর এই কর্নারে সব থেকে বড় ড্রাগনটি আছে। রে বাবা, আসলে এবার ড্রাগন গাছে খাবার দেওয়ার সময় পাইনি, পুরো বৃষ্টির পানিতে যতটুকু আর কি পাইছে। এই আর একটা ড্রাগন সংগ্রহ করলাম। সো আরেকটা আছে, এটা আমরা এখন নিব না, কারণ এটার পুরোপুরি কালার আসেনি, অল্প কালার। তো এই হচ্ছে অবস্থা। অনেক কিছুই কিন্তু সংগ্রহ করা হয়ে গেছে, ড্রাগন, পেয়ারা, আমড়া, লেবু, মালটা। তো মাশাআল্লাহ আমরা এই যে হারভেস্টিং করে নিলাম।
আজকে একদম ন্যাচারাল জিনিস, সব দামি দামি ফল কিন্তু আনার, মাল্টা, ড্রাগন, এরপরে লেবু, আমড়া। বাজারে কিনতে গেলে কিন্তু এগুলো অনেক টাকা। সো আপনারা ছাদ বাগানে চাষ করুন। আর ছাদ বাগানে চাষ করার জন্য যে কোনো ধরনের টিপস লাগলে আমাদেরকে কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।